হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যেটি আমাদের বাংলাদেশের কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের স্যারের। এই বইটি যেমনই কান্নার ঠিক তেমনই হাসির। আপনারা যদি ইমোশনাল বই পড়ুয়া হয়ে থাকেন তাহলে এই বইটি আপনাদের জন্য মাস্ট রিড। বইয়ের নাম হচ্ছে অপেক্ষা। তো চলুন শুরু করি। অপেক্ষা শব্দটি 3 অক্ষরের হলেও এর বিশালতা অনেক। একটা মানুষ অন্য একজন মানুষের জন্য অপেক্ষা করতে করতে নিজের শখ আহ্লাদ ছেলে মেয়েকে শাসন আদর ভালোবাসা এগুলো বাদ দিয়ে শুধু ওই মানুষটার আসার অপেক্ষায় রয়ে গেল সারা জীবন, এবং একটা সময় গিয়ে তার মন পাষাণ মায়াহীন হয়ে যায়। এখানে যে অপেক্ষা করে সে সুরাইয়া, আর যার জন্য অপেক্ষা করে সে সুরাইয়ার স্বামী। মূলত পুরো গল্প জুড়ে কেন্দ্রবিন্দু ছিল সুরাইয়ার স্বামী। হঠাৎ একটা সময় সুরাইয়ার স্বামী হারিয়ে যায়, তার কুছ কোটাও পাওয়া যায় না। এমনকি সে মারা গেছে না পালিয়ে গেছে না কিডন্যাপ হয়েছে এটাও কেউ জানে না। এরপর থেকে সুরাইয়া আর দ্বিতীয় বিয়ে করেনি, সারা জীবন তার স্বামীর আসার অপেক্ষায় রইল। মূলত এই অপেক্ষা করার কারণে বইয়ের নাম অপেক্ষা রাখা হয়েছে। এছাড়া সুরাইয়ার ছেলে ইমন আর মেয়ে সুপ্রভা। সুরাইয়ার স্বামী নিখোঁজ হওয়ার সময় ইমন একদম ছোট ছিল এবং তার বোন সুপ্রভা মাতৃগর্ভে ছিল। বাবাহীন ছেলে ইমন কিভাবে তার মায়ের সংসার চালায়, বড় হয়ে সে কী করে, তারা কিভাবে নিজেদের চালাচ্ছিল, এবং তার বাবা অর্থাৎ সুরাইয়ার স্বামী ফিরে আসে কি আসে না, এবং আরও অনেক কিছু ঘটে যাওয়া তাদের মধ্যে, তা জানতে আপনাদের বইটি পড়া উচিত বলে আমি মনে করি। পরিশেষে বইটি নিয়ে আমার রেটিং 10-এ 9.5। এটি আমার প্রথম রিভিউ, তাই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।